হ্যালো, শুভ সকাল বন্ধুরা। আমার চ্যানেলে স্বাগত। আমি মৌমিতা আর আমার চ্যানেলের নাম মাই হ্যাপি ফ্যামিলি মোমেন্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একটি নতুন ভিডিওতে স্বাগত। দিনটি হলো বিপত্তারিণী পুজোর দিন, অর্থাৎ শনিবার। বিপত্তারিণী পুজোর প্রথম দিন আমি করেছিলাম বিপত্তারিণীর পুজো। চলো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। এখানে দেখো আমার বাবা বলছে তাড়াতাড়ি আসার কথা, কারণ সে বাড়িতে একা ছিল। সেই দিনটিতে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। আমাদের বেরোতে বেরোতে দুপুর 12টা বেজে গেছিলো, 12টা সাড়ে 12টা হবে, ওই সময় আমরা বেরিয়েছি। চলো আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি, চললাম। টাটা ছন্টাই, ও ছন্টাই, এই যে ছন্তা মা, এই যে আমাদের ড্রাইভারও রেডি। ড্রাইভার সব রেডি, বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে যেখানে যাওয়ার। যেখানে পুজো দিয়ে অর্থাৎ কালীঘাট আমরা চলে এসেছি, কিন্তু আমরা দেখছি এবার কালীঘাটের কত আগের থেকে বাজার বসে গেছে। কি ভিড়! যদি সকালে বৃষ্টি না হতো আমার মনে হচ্ছে আরও ভিড় হতো, আরও যেই পরিমাণ ভিড় ছিল আরও ভিড় হতো। তো আমার মা আমাকে বলছে একটু দৌড় কিনে নিতে, কারণ ওইদিকে তো আরও ভিড় থাকবে যত কালীঘাটের সামনে যাব। তো দৌড় কিন্তু দাঁড়িয়ে, তো দৌড় কেনা আমি বাছা শুরু করে দিয়েছি। আমি একটু বড় বড় দূর্বা দেখে দৌড় কিনতে চাইছিলাম, তো অনেকগুলো জায়গায় দেখে এই মাসির কাছ থেকে আলটিমেট নিলাম। তো মাসি 2 টাকা করে পিস বললো, তো কম করে নিয়েছিল, আমি অনেকগুলো নিয়েছিলাম। তো এরপর আমি ভিডিও করতে পারছিলাম, তো আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দাও। ও একটু চারিদিক মার্কেটটা দেখালো যে কী পরিমাণ ভিড় হয়েছে। দেখো আমার দৌড় বাছাই করা হয়ে যাচ্ছে। ওনাকে বললাম যে আপনি একবার গুনে নিন। উনি বলছে না, তুমি তো দুবার গুনেছো, তুমি কি ভুল নেবে? তো বলে প্যাকেট করে দিল আমাকে। দেওয়ার পর ওনাকে আমি টাকাটা দিলাম। দেওয়ার পর এবার আমি বরকে বলছি চলো, নাহলে লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি লেট হবে বলছি, ছোট বেবি নিয়ে গেছি না, তো বাচ্চাটার খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাবে। তো ওর জন্য টাকাটা ওনাকে রাত্রি বলছি চলো, আমার বরকে বলছি চলো তাড়াতাড়ি চলো। তারপর আমরা আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। দেখো কত ভিড়, কত বাজার হাট বসেছে। আর সবচেয়ে ভালো কথা জানো, মন্দিরের এখন গেটের যে মেন গেটটা যেখান দিয়ে আমরা সবাই ঢুকতাম আগে, ওখানে এখন কত সুন্দর ব্রিজ করে দিয়েছে, ইলেকট্রনিক সিঁড়ি করে দিয়েছে ওঠার জন্য, যাতে প্রবলেম না হয়। তোমরা দেখতে পারবে, দেখো ভিডিওটাতে আমি ক্যাপচার করেছি দেখার জন্য যে কী সুন্দর করেছে। আমি তো এর আগে অ্যানিভার্সারিতে গেছিলাম, তো তখন পুরো কমপ্লিট হয়নি, বাট এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ওঠার জন্য সিঁড়ি আছে, কি সুন্দর। দক্ষিণেশ্বরে যেরকম আছে সেরকম করে দিয়েছে, খুব ভালো লাগলো এটা আমার দেখে। দেখো এত ভিড় থেকে আমার বর শর্টকাট দিয়ে নিয়ে গেছিলো মন্দিরের সামনে। গাড়ি নিয়ে তো কালীঘাটে চলে আসলাম, কিন্তু পার্কিং করার জন্য কত ঝামেলা, ঘুরেই যাচ্ছি পার্কিংয়ের জায়গা আর পাওয়া যাচ্ছে না। পুজোকে কেন্দ্র করে আশ্রিত সভাপতি মাননীয় কুমার শাহর পক্ষ থেকে এই জলস্বপ্ন শিবিরের আয়োজন করা হয়েছে। কোথাও জায়গা নেই। শেষে পার্কিং পেলাম এতক্ষণ পরে। এই সব ব্যাগ দিক দিয়ে নামছে, এইসব নামছে। এই যে আমার মেয়ে, এই যে সব ব্যাগ নিয়ে নামছে। এই যে আমরা, পাপা আসছে, এই যে মান্টি, এই যে পাপা। চলো আমরা এবার যাবো পুজো দিতে। পর এবার হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভিডিও করছিলাম, আমার মেয়েকে মা নিয়ে হাঁটছিল, তার পাশে মেয়ের মান্টি ছিল, দুষ্টু মান্টি, আর আমার সামনে বর ছিল। আমরা মন্দিরের সামনে যাচ্ছি। মাঝে একটু আমিও নিজেকে দেখালাম যে কেমন লাগছে, তোমরা জানিও আমাকে। ভিডিওর মধ্যে মধ্যে আমার মেয়ের আওয়াজ আসতে পারে, অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মেয়ে জায়গায় ছিল আর খেলছিল, তার জন্য। তো ভিড় এখানে, বাপরে বাপ। অ্যাকচুয়ালি আজকে বিপত্তারিণীর প্রথম দিন, তো তাই জন্য এত ভিড়।
এই দিক দিয়ে চলো না, এই দিক দিয়ে চলো। এখানে যাওয়া যাবে না, এখান দিয়ে বা এই পাশ দিয়ে চলো, ওই পাশ দিয়ে চলো, ওই বন্ধু পুজো সেটা ওখান থেকে। মিষ্টি নিস এখন? হ্যাঁ নেবো। এগুলো নেবে? তাহলে পেয়ারা নাও, পেয়ারা। পর আমি প্যারা নিতে দোকান খুঁজতে লাগলাম, কারণ কালীঘাটে এখন এত দোকান হয়ে গেছে, এত, আর দোকান খুঁজতেও খুব প্রবলেম হয়। আমাদের একটা চেনাশোনা ছিল, তো তার দোকানই মা খুঁজছিল, ওই জন্য হেঁটে হেঁটে এদিক ওদিক দেখছিলাম। তো তারপরে আমরা ওই দোকানটা খুঁজে পেলাম, মা বলছে ওই দোকানেই যাব। তো খুঁজছি, তার খুঁজে পাওয়ার পর মা আবার বলছে যে ওই চেনাশোনা দোকান থেকেই কিন্তু নেব। তো তারপর আলটিমেট খুঁজে পেলাম ওই দোকানটাকে। অনেকে বিপত্তারিণী পুজোর সময় যে সন্দেশগুলো প্যাকেট করে ওই মার্কেটে বিক্রি হয়, মানে ওই যেখানে বিপত্তারিণী ডোর ঠোর বিক্রি হয় ওখানে বিক্রি হয়, ওইগুলো দিয়ে পুজো দেয়। বাট আমরা এই প্যারা দিয়ে পুজো দিয়েছি। ভেবেছিলাম সন্দেশ নিয়ে যাব, বাট নিতে ওটা ভুলে গেছি, তাই কালীঘাট থেকে প্যারা কিনেছি। আর এই দোকানটা থেকে, আমাদের চেনাশোনা দোকান, এখান থেকে আমরা প্যারাটা নিলাম। 50 টাকা শ বললো, না 50 টাকা শ না, কত কি বললো আমার মনে নেই। 50 টাকা করে 2 জায়গায় 100 টাকা মিষ্টি নিয়েছি। মিষ্টি নিয়ে নেওয়ার পর দেখতে পারবেন যে দোকানে যিনি মিষ্টিটা দিলেন উনি আমার মেয়ের সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি উনি আমার দূর সম্পর্কের মামার হয়। তো উনি আমার মেয়েকে দেখে আদর করছিলেন, বলছিল মিষ্টি খাই কি না। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার ফুল কেনার জন্য রওনা দিলাম। এবার ফুল কিনতে গেলেও তো খুঁজতে হবে কোথায় ফুল পাবো না পাবো। এবার হাঁটছি আমরা, হাঁটতে হাঁটতে এবার আমার মেয়ে খেলনার দোকান দেখেছে, দেখে এবার হেসেই যাচ্ছে। তো খেলনার জন্য দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। তো এবার খেলনা দেখছে, আওয়াজ হচ্ছে, বাচ্চারা খেলছে, ওখানকার বাচ্চারা কিনেছে, তো আওয়াজ হচ্ছে। সে দেখে আমার মেয়ে ওখান থেকে নড়ছে না। আর মা ফুল কিনতে গেছে, আমার মা 2টো পদ্ম কিনেছে, ওই পিছনের দিকেই পদ্ম কিনছে। আর আমরা এদিকে ওর খেলনাগুলো দেখছি, উনি যে খেলনাগুলো বিক্রি করছে সেই খেলনাগুলো আমরা দাঁড়িয়ে 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 দেখছি কী করবো মেয়েকে নিয়ে। তারপর দেখো ওখান থেকে এবার আমরা গেলাম, এবার হাঁটছি, দেখলাম যে কোথাও মালা পাওয়া যায় কি না। তো দেখলাম পাওয়া যায় না। তো মাকে বললাম, মা মন্দিরের সামনে চলো, ওখানটাতে তুমি মালা পাবে। তো মা বললো তুই তাহলে এখানে দাঁড়া, আমি মন্দিরের সামনে যাচ্ছি। বাট আমার মনে হলো না, মাকে একা এত ভিড়ের মধ্যে ছেড়ে দেবো, মার কাছে ফোনও নেই, তো কি হবে। তো এই জন্য মার পিছন পিছন আমরাও গেলাম। তো কিছুটা গিয়েই, মন্দিরের কিছুটা গিয়ে একটা ফুলের ভালো দোকান পেলাম, যেখানে টাটকা নীলকণ্ঠ ফুল, জবা ফুল ছিল। তো ওখান থেকেই আমরা মালা দেখা শুরু করলাম। এই যে মালা দেখছি, অনেকক্ষণ বেছে মালা নিলাম, 2টো জবা ফুল আর একটা নীলকণ্ঠ ফুলের মালা নিলাম। নিয়ে এবার আমরা দেখো দাঁড়িয়ে মালাগুলো নিচ্ছি। আর আমার বর, অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে আছি তো আমি ভিডিওটা করতে পারছিলাম না। তো আমার বরকে বলাতে, ও অ্যাকচুয়ালি ভিডিও এত করতে পারে না, ও একটু ফোন কম ঘাটে, মানে কম ইউজ করে, তো অত ভিডিও ঠিক মতন করে দিতে পারে না। তো আমি ওকে বললাম তুমি যেরকম পারো সেরকম করে দাও, আমি পরে দেখে নেব। তো ও ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে ওদিক করে করে দেখাচ্ছে। তো ওখান থেকেই মালাটা, এই এনার থেকে 2টো মালা নিলাম। তো মালা নেওয়া হয়ে গেল, আমরা যেখানে প্রত্যেক বছর পুজো দিই, এরপর আমরা সেই মন্দিরের দিকে রওনা দিলাম। কিন্তু এতটাই ভিড়, এতটাই সময় লেগে গেছে যে তোমাদের আরও পরে দেখতে পারবে কতটা ভিড় ছিল। তো মালা নেওয়া কমপ্লিট, এবার মন্দিরের জন্য রওনা দিলাম। দেখো কত ভিড়, আমরা হেঁটেই যাচ্ছি। প্রথমবার বলে মনে হয় এত ভিড়। বাহ কি ভিড়, কি ভিড়, ভিড়ের চোটে পাগল। ফাইনালি চলে এসেছি আমরা, এই মন্দিরে প্রত্যেক বছর পুজো করি। তারপর দেখো মন্দিরে পৌঁছানোর পর আমি আর মা ওই সাইডে গেলাম, কারণ আমরা যে ফলগুলো মানে এখান থেকে বাড়ি থেকে কিনে নিয়ে গেছিলাম সেগুলো ওই ঝুড়িতে মানে ডালায় সাজানোর জন্য ওই পাশটায় গেলাম। তারপর পুজোতে বসলাম। তোমাদের সাথে আমি পুজোর কিছু মুমেন্ট শেয়ার করলাম, তো তোমরা দেখো কীভাবে পুজো হচ্ছে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমি তাড়াতাড়ি করেই দেখিয়ে দিচ্ছি। তো কিছুটা মুমেন্ট শেয়ার করলাম, কারণ বিপত্তারিণী পুজোর ভিডিও বানাবো আর তাতে পুজোর একটু ভিডিও দেবো না, তাহলে কি করে হয়। তো ওই জন্য একটুখানি পুজোর ভিডিও দিলাম, তোমরা দেখো পুজোর ভিডিওটা। আর কেমন লাগছে জানি।
আমি এই তোমাদের এই পরিবারে কিন্তু আমি নতুন সদস্য। আমার যদি কোনো ভিডিওতে কোনো ভুল হয় তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। অবশ্যই ভিডিওটা দেখো তোমরা, আমার খুব ভালো লাগবে, কারণ আমি একটা ছোট বেবি নিয়েও ভিডিও বানাচ্ছি বা এডিট করে তোমাদেরকে দিই। তোমরা একটু কাইন্ডলি দেখো, আর দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। দেখো আমি পুজোর ওখানে পদ্ম ফুল ফোটাচ্ছি আর ঠাকুরমশাই হাতে দিচ্ছি, ঠাকুরমশাই সেগুলোকে ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। এটা খুব ভালো ব্যাপার। मंत्रहीनम क्रियाहीनम भक्तिहीनम सुरेश्वरम जत पूजितम मया देवं তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বর আর আমার মেয়ে কী করছে, ওরাও নাকি ভিডিও বানাবে তাই করছে। এইদিকে বর আর মেয়ে ওরকম করছে আর এদিকে আমাদের ব্রত কথা হচ্ছে। আমি চাইলেও তাকাতে পারছি না ওদের দিকে যে ওরা কি করছে, ফোন নিয়ে ভিডিও করছে, এই করছে। আমি চাইলেও তাকাচ্ছি না, কারণ আমি পুজো দিচ্ছি, পুজোতে মন দিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার বিপত্তারিণী ব্রত কথা ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি প্রত্যেক বছর শুনি। অবশ্যই বেবি হওয়ার পর এটা প্রথম বছর পুজো, বাট বিয়ের পরও 1 বছর করেছিলাম। মধ্যেখানে একটা বছর করতে পারিনি, কারণ প্রেগনেন্সি ছিল। পুজো হওয়ার পর একে একে ডোর বাঁধতে চলে আসলাম। এটা প্রত্যেক বছরই আমি করি, টান হাতে 3 দিন ডোরটা বেঁধে রাখি, তাও ঠাকুরমশাইকে দিয়েই বাঁধি। তো একে একে মা, আমি, দুষ্টু, আমার হাজবেন্ড সবাই মিলে ডোরটা বেঁধে নিলাম আর টিপো করে নিলাম ঠাকুরের। এরপর একে একে ডোর বাঁধা, টিপ পড়া, ঠাকুরের সব কিছু কমপ্লিট হয়ে গেল। হাজবেন্ডেরও বেঁধে নিল। তারপরে শুরু হলো আমাদের বাড়ি আসার যাত্রা। তো তার আগে আমার মা নেবে জোয়ারের জল, কারণ তখন গঙ্গায় জোয়ার এসেছিল। তাই জন্য আমার বর আর আমার মা এগুলো পরিষ্কার করতে ভুলে গেছে, কারণ বেবি নিয়ে একা ছিলাম। তো ড্রাম কিনতে গেছিলো, কারণ গঙ্গার জল নেবে। তো ওরা চলে গেছিলো, আমরা দাঁড়িয়েছিলাম, ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি। তো আর এটা আমার বোন রে দুষ্টু গেছিলো, ও ফোনটা ধরেছিল, তো আমার মাথা হাফ কেটে দিয়েছে। তো আমি ওকে পরে বলছি কি ভিডিও করেছিস, আর তো করা যাবে না, তাই ভিডিওটা আর ডিলিট করিনি, রেখে দিয়েছি। তারপর ডোর বাঁধার পর এবার আমরা ভগবানকে আরতি করলাম, আমি আমার মা ধূপকাঠি মোমবাতি দিয়ে। আরতি করার পর না ওখানে এতটাই ধূপকাঠি মানুষ জ্বালিয়েছে যে আমি জ্বালাতে পারছিলাম না। তো মাকে বললাম একটু জ্বালিয়ে দাও, লাগিয়ে দাও। মা আবার লাগিয়ে দিল ধূপকাঠিটা। তারপর আমি আমার বর একটুখানি পোজ দিয়ে নিলাম, একটু কেক মেরে নিলাম ক্যামেরার সামনে। তারপর আবার মার আরতি করছে, আর মার দিকে ক্যামেরাটা ঘোরালাম। পরে দেখো গঙ্গার পাড়ে যে সতীপীঠ থাকে না, কালীঘাটে গঙ্গার পাড়ে, সেই সতীপীঠে সিঁদুর, আলতা সিঁদুর, তারপরে শাখা ফল এগুলো দান করতে হয়। তো ওগুলো করলাম। করার পর কতজন এও মহিলা আমাদের সিঁদুর পরালো, আমরা তাদের সিঁদুর পরালাম। দেখো তারপরে আমার বর কতগুলো খুচরো কালেক্ট করেছে, কারণ ও গঙ্গাকে দেবে বলে। তো মেয়েকে নিয়ে ও গঙ্গার পাড়ে গিয়ে একটা একটা করে কয়েন দিতে থাকলো। তো আমি পাশ দিয়ে বলছিলাম যে তুমি গঙ্গাকে দেবে যখন গঙ্গাকে দাও, আদারওয়াইজ বাচ্চাগুলোর হাতে দিয়ে দাও। ও বললো না, আমি গঙ্গাকে দিচ্ছি, ওরা নিয়ে নেবে। এটা দেখে আমার মেয়ে খুব এনজয় করছিল, তোমরা দেখতেই পারবে। আর একটু বড় কত স্মাইল করবে, তবে দেখো খুব মজা লাগবে তোমার, আমারও খুব মজা লাগছিল। জল ছিটা, মেয়েকে একটু জল দিয়ে দাও।
বাড়ির দিকে যাচ্ছি। এই যে পাপা, সামনে দিম্মা, সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মানি, ঠিক আছে, চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমরা পুজো দিয়ে দিয়েছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, একটু চা খাবো, চা খেয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই সবাই যাচ্ছি গাড়িতে। খুব ভিড়, খুব ভিড়। তো আমরা পুজো দিয়ে একটু চা বলে দিয়ে যাচ্ছি, দেখি চিন্তাচ্ছি আমি কি রে কার আবার কি হলো, চা খেয়েছো? ঝগড়া করছে। আমি ওকে আর চা বিস্কুট খেয়েছো? ঠান্ডা মাথায় কথা বল, কে কি বলেছিস বসে কথা বল। পাপার গায়ে মা কি লেগেছে? মুছে দাও, মুছে দাও। কি লেগেছে এগুলো? এই নোংরা নোংরা লেগেছে পাপাকে। ও ঘুম পাড়িয়ে দিচ্ছ নাকি তুমি পাপাকে? ছন্তামা, এ ছন্তামা, পাপার গায়ে কি লেগেছিল? কি লেগেছিল পাপার গালে? মুখতে ঘাট দাও। মালিক দেখালো মেসেজ। চা খেয়ে যে গাড়িতে বসলাম, আসার পথে কি বৃষ্টি দেখো। আমি মানে গাড়ির ফাঁক থেকে একটুখানি দেখাচ্ছি, কি জোর বৃষ্টি। আবার যেই বাড়ির সামনে চলে এসেছি ওখানে দেখছি বৃষ্টি হয়নি। মানে কি অবস্থা। বাড়ি আমরা চলে এসেছি, পুজো টুজো দিয়ে বাড়িতে ঢুকছি। চলে এসেছি, কমপ্লিট ঘরে চলে এসেছি। এবার আমরা কি খাওয়া দাওয়া করা যায় দেখা যাক। মেয়ে গাড়িতে, সারা গাড়িতে ঘুমালো। যেই বাড়ির সামনে এসে দাঁড়ালো অমনি উঠে গেল। সারাক্ষণ গাড়িতে যতক্ষণ ধরে উঠেছে ঘুম, নেমেই ঘুম উঠে গেছে। শোনটাই, শোনটা মা, শোনটা মা, এরম করে হাসতে হয় তুমি জানো ক্যামেরার সামনে? হ্যাঁ, তুমি ব্যাগগুলো নিয়ে আসবে নাকি? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। আমি চলে যাই ঘরে। খুব ভিড়, খুব টায়ার্ড হয়ে গেছি আমরা এখন। কি হ্যাঁ, চলো ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি পুজো দিয়ে, খুব টায়ার্ড। তো ভিডিওটা আমি শেষ করছি এখানেই। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।